শেখ হাসিনা ওয়াজেদ ছিলেন বাংলাদেশের লৌহ মানবী এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়ে। গত 15 বছরেরও বেশি সময় ধরে কঠোর দমন-পীড়নের পাশাপাশি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন তিনি। হাসিনার শাসনামল ছিল গণতান্ত্রিক রাজনীতির প্রতি অবজ্ঞার পাশাপাশি অসংহীয়তা, অভদ্রতা ও স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে পূর্ণ। শেখ হাসিনা চরম অহংকারের সাথে শাসন করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজয়ের এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বিতাভাবে শাসন করার জন্যই জন্মগ্রহণ করেছেন। তবে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপক দমন-পীড়নের ফলে গণরাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলে শেখ হাসিনার ক্ষমতার কাঠামো তাদের তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ ও দাবির সামনে হাসিনাকে আত্মসমর্পণ করতে হয়েছে এবং নিজের সমস্ত সমর্থক ও রাজনৈতিক অনুরাগীদের নিরাসক্ত রেখে খুব তাড়াহুড়ো করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যেতে হয়েছে। ঢাকায় শাসন ব্যবস্থায় পরিবর্তে অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত ভালোভাবে কাজ করছে। দিনে দিনে এটি কেবল মিথ অব অতিকথন হিসেবেই প্রমাণিত হয়েছে, কারণ অর্থনৈতিক উন্নয়নের অতিকথনের পরও দেশটির উপর ঋণের বিশাল বোঝা, প্রবল বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে আকাশ ছোঁয়া। অর্থনৈতিক কর্মকর্তার কোনো শাসকের জন্য টিকে থাকার কোনো নিশ্চয়তা নয় এবং জনগণের ক্ষোভ ও আন্দোলনের বিশ্বের যে কোনো স্থানেও সবচেয়ে বেশি শক্তিশালী এবং সুনিপুণ সরকারও পতন ঘটাতে পারে। হাসিনার অধীনে বাংলাদেশ সবসময় ভারতের মোদী সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা পেয়েছিল এবং এক পর্যায়ে বাংলাদেশ কার্যরতভাবে তার শক্তিশালী প্রতিবেশী ভারতের একটি স্যাটেলাইট দেশে পরিণত করতে হয়, আর এটি বাংলাদেশি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। পাকিস্তানের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর 1971 সালে বাংলাদেশের একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়। বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। তবে হাসিনার দীর্ঘ শাসনামলে